শুরুতেই যে খণ্ড খণ্ড চিত্রগুলো আপনারা দেখলেন এগুলো সব খাজনা খারিজের প্রথম পর্বের। এই পর্বটি প্রচারিত হবার পর গাজীপুরের ভূমি অফিসগুলোতে এত সব কাণ্ড ঘটে যে আমাদের বাধ্য হয়েই খাজনা খারিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হতে হলো। কারণ সব সম্ভবের দেশ বাংলাদেশে কোনো দুর্নীতির খবর প্রকাশিত হলে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভুলে যাবার যে গল্প প্রচলিত আছে সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে পর্বটি প্রচারের একদিনের মাথায় গাজীপুরের ভূমি অফিসগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেন ভূমি প্রতিমন্ত্রী। এর পরের ঘটনা প্রবাহ আপনারা নিজেরাই দেখে নিন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বের হয়েছেন গাজীপুরের ভূমি অফিস পরিদর্শনে, সাথে টিম 360 ডিগ্রি। দিনের শুরুতেই প্রতিমন্ত্রী হাজির হলেন গাজীপুরের গাছা ভূমি অফিসে। প্রতিমন্ত্রীর আগমনে পুরো অফিস যেন নড়ে চড়ে বসে। দু একজন সেবা প্রার্থী আর স্টাফ ছাড়া পুরো অফিস প্রায় ফাঁকা। দালালরাও সটকে পড়েছেন। দালালে ভরা ছিল অফিসে, একদম দেখেন আপনাদের এখন এরা লাপাত্তা, এখন অফিস ফাঁকা নাই। কেন কি কোনো দুই নম্বরই কামে কি দয়া হয়ে গেছে কেন কিনা, এটা স্বাভাবিক আমাদের মনে যেটা আসে, কিন্তু ঠিকই দিতে অফিসে কোনো লোক নেই আজকে। প্রতিমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব প্রদীপ কুমার দাস এই ভূমি অফিসের ফাইলের দিকে নজর দিলেন। একের পর এক ঘাপলা বেরিয়ে আসতে থাকলো। সেবা প্রার্থীদের ফাইল দিনের পর দিন আটকে রাখার প্রমাণও পাওয়া গেল। প্রতিমন্ত্রী এর কারণ জানতে চাইলেন। প্রধান ভূমি কর্মকর্তা জালাল আহমেদ নিজেকে বাঁচানোর চেষ্টা শুরু করলেন। না না না, মানে প্রধানমন্ত্রী সারাদিন কষ্ট করছে, সুশাসন প্রতিষ্ঠা করবেন। আপনাদের মধ্যে এই সমস্ত লোকের কারণেই সরকারের ভাবমূর্তি নষ্ট করে। এই লোক একটা ওই টিম 360 ডিগ্রির কাছে অভিযোগকারী মফিজুর রহমানকে ডেকে পুরো ঘটনা জানতে চাইলেন তিনি। স্যার আমি এখানে খারেজের জন্য আসছি। খারেজের স্যার ওইটা আমার বলে নাম্বার পড়ছিল 9191। ভূমি অফিসের কর্মকর্তা জালালকে বরখাস্তের নির্দেশও দিলেন প্রতিমন্ত্রী। আমি অফিসের মাধ্যমে সারা দেশে ক্লিয়ার মেসেজ দিতে চাই, এই আপনাদের মাধ্যমে এই অভ্যাস পরিহার করুন। প্রতিমন্ত্রী যখন দুর্নীতির সন্ধানে, ঠিক একই সময়ে নিজেকে লুকোতে ব্যস্ত ভূমি অফিসের উপসহকারী শেফালি আক্তার। এই শেফালি আক্তারের বিরুদ্ধে বাড়িয়া ভূমি অফিসের একটি ফাইল বাবদ 6 লাখ টাকা আত্মসাতের ঘটনার তদন্ত চলছে। বাড়িয়ার যে শেফালি আক্তার, তার তদন্তের জন্য আমরা অলরেডি তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছি। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নিব। গাছা ভূমি অফিস থেকে এবার তার গন্তব্য বাসন ভূমি অফিসে। এখানে ঢোকার আগেই বোঝা গেল প্রতিমন্ত্রী আসার খবর ফাঁস হয়ে গেছে। এবারও তার নির্দেশে উপসচিব নথির দিকে নজর দিলেন। পার্টি তো ওই দিন এখানে এসে বসেছে। এক্সিডেন্ট অফিসে যাবে না, এরা তারা কি মানে কি করবে, যে কি করবে। এই কর্মকর্তার দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে প্রতিবেদন প্রচারিত হয়। যথেষ্ট কমপ্লেন আছে অবশ্য। দেখা যাক এই কর্মকর্তার ব্যাপারে প্রতিমন্ত্রী কি সিদ্ধান্ত নেন। সাসপেন্ড করুন, এটা সাসপেন্ড করুন। ওর কোনো দায়িত্বই নেই, ও অন্য চলে। তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি নজরদারিতে রাখার নির্দেশ দিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান। প্রয়োজনে তার সম্পর্কে আরো তথ্য আমরা আপনিও ইনভেস্টিগেট করি, তারপর দেখা যাবে। তবে প্রধান কর্মকর্তা বরখাস্ত হলেও আপাতত রক্ষা পেলেন অফিসে দুর্নীতিবাজ কর্মচারী হিসেবে পরিচিত এসআই খান। দায়িত্বশীলদের এমন আচমকা পরিদর্শন আর তাৎক্ষণিক ব্যবস্থায় সেবা প্রার্থীদের মনে এক ধরনের আস্থা তৈরি হয়। তারা মনে করেন, না, দিন শেষে কেউ একজন তো আছেন যিনি সবকিছু দেখছেন, নজরদারিতে রাখছেন। আর এতে করে কিন্তু দুর্নীতিবাজদের মাঝে তৈরি হয় আতঙ্ক। প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বাসন ভূমি অফিস থেকে বেরিয়ে এলেন। এবারে তার গন্তব্য অজানা। প্রতিমন্ত্রীর গাড়ি এসে থামে কালিয়াকৈর উপজেলার ভূমি অফিসের সামনে।
গাড়ি থেকে নেমেই তিনি অফিসটিতে ঢুকে পড়লেন। খবর পেয়ে হাজির হলেন স্থানীয় এসিল্যান্ড। ভিড় জমালেন সেবা প্রার্থী সাধারণ মানুষও। হঠাৎ এক মহিলা কান্নায় ভেঙে পড়লেন। 1300 আমার স্বামী মারা গেছে, আমার দুইটা বাচ্চা নিয়ে আমি বিধবা বর্তমানে আছি। আরেকজন কথা বলতে চাইলেন, কিন্তু শুরুতে নিজের শঙ্কার কথাও জানালেন তিনি। এখন সমস্যা আপনাদের কাছে কমো, সব কথা কইলো তা আর কাম শেষ। এবার প্রতিমন্ত্রী তাকে সাহস জোগালেন। কাম শেষ হবে কিনা দেখেন না, বলেন আপনি আমাকে সঠিকভাবে বলেন। নাম্বারটা দেন। আমরা আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনার সমস্যা ক্ষেত্রে এবার দুর্নীতি নিয়ে মুখ খুললেন এই বৃদ্ধ। এখানে যে পারমিশন নিতে হয়, কত টাকা খারিজ হলে এখানে সিলিন্ডারে পারমিশন নেওয়া লাগে, আবার সেই কাছারিতে যাওয়া লাগে, কাছারিতে যা তাদের কাছে আলাদা কন্ট্রাক্ট করা লাগে। ওনার সাথে আমি ওনাকে চিনি স্যার। কিন্তু এসিল্যান্ড বাদ সাধলেন। আমাকে বললেন না, আপনাকে বলতে গেলে আবার কাজ আটকে যাবে। ওনারা আমি বুঝাইতেই পারলাম না। লাস্টে পরিপত্র দেখাই টাকে আছে, ডিজিআর ফি বাড়ছে। শেষ পর্যন্ত প্রতিমন্ত্রীর কড়া অবস্থানের কারণে থেমে যেতে হলো তাকে। জিজ্ঞেস করলে বলে যে স্যার, নেই স্যার। আপনি কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে উল্টো জানতে চাইলেন প্রতিমন্ত্রী। টাকা ফেরত দিয়েছেন সেটাই শেষ হয়ে গেল। স্যার টাকা আমি ফেরত দিই, আমাকে বলছে। আমি স্যার যেমন স্টেটলি বলছি। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী এবার এসিল্যান্ডকে সবার সামনে কড়া ভাষায় সতর্ক করলেন। আপনি কি করবেন? আপনি টাকা নিয়ে বসে অ্যাকশন নিতে পারবেন, আপনার তালে দিয়ে আমার অভিযোগ ওকে আপনার তালে দিয়ে লাভ আপনাকে। প্রতিমন্ত্রীর এমন ভূমিকায় স্থানীয়দের অনেকেই একে একে মুখ খুলতে শুরু করলেন। আরেকটা লোকের কাছে 1 লাখ টাকা চাইছে 75,000। মানে যে এরকম লাখের নিচে যায় না। একটা অভিযোগ আছে। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী স্থানীয় শাহবাজপুর এবং মোথাজুরি ভূমি অফিসের 2 কর্মকর্তাকে বদলি এবং পরিবার পরিজন সহ তাদের সকল সম্পদের বিবরণ জানাবার নির্দেশ দিলেন। পরিবারের সকল সদস্য মানে বাচ্চা, স্ত্রী, স্ত্রীর ভাই। হয়রানি বেড়ে গেলে অ্যাকশনের কথাও জানালেন তিনি। আমি আসার পরে যদি হয়রানি, পাবলিকের হয়রানি বেড়ে যায় শুনি এই কথা আমি, কিন্তু আমি কিন্তু সেটা সর্বোচ্চ শাস্তি যেটা বিধান করা সেটা দেব। অফিস থেকে বেরিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ার করতেও ভুললেন না ভূমি প্রতিমন্ত্রী। এই ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না, এবং আমি মাঠে আছি। আমার এই বিভিন্ন আমি ভূমি অফিস পরিদর্শনে থাকবো। তো সুতরাং আমার কথা হচ্ছে জনগণের সেবাকে নিশ্চিত করতে হবে। একটা অনুসন্ধানের সূত্র ধরে একজন ভূমি প্রতিমন্ত্রী যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন তা নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করেছে। একই সাথে কিছু কিছু ঘটনা আমাদের চিন্তায়ও ফেলেছে। আমরা সেবা প্রার্থীদের জন্য চিন্তিত এই কারণে যে এত কিছুর পরেও বাসন ভূমি অফিসের এসআই খান আর গাছার শেফালি আক্তার ফাঁক গলিয়ে কিন্তু বেরিয়ে গেছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ আমরা তুলে ধরেছি। ফিরছি একটা বিরতির পর। অনুসন্ধানের সময় আমরা জানতে পারি ভূমি অফিসগুলোতে এমন কিছু স্টাফ রয়েছেন যারা বছরের পর বছর একই কর্মস্থলে দুর্নীতির শেকড় গেড়ে বসে আছেন। তারা সরকারি বিধান লঙ্ঘন করে অনিয়ম করার একটা রাস্তাঘাটও আবিষ্কার করে ফেলেছেন। দেখা যাক ভূমি প্রতিমন্ত্রীর পরের অভিযানে নতুন করে কি কি আবিষ্কার হয়। কাশিমপুর ভূমি অফিস। এই অফিসের নথিপত্রে হাত দিতেই সন্দেহ হলো। ফাইলে হাত দিতেই বেরিয়ে আসলো দুর্নীতির জলজ্যান্ত প্রমাণ। 22-11 আজকে একবার এই টাকা প্রতিদিন সময় প্রতিবাহিত হয়ে গেছে। কিন্তু নিজের পক্ষে সাফাই গাইলেন অফিসের প্রধান কর্মকর্তা। কাগজগুলি যদি একটু ভুল হয় সাসপেন্ড হই আমরা, তারপর আমরা না দিতে পারলে বদনাম হই আমরা। এটা এত চেষ্টা করেন, দুর্নাম তো খুব কম না। এবার প্রতিমন্ত্রী নিজেই ফাইলের দিকে নজর দিলেন। ফাইলের পেছনে সাংকেতিক চিহ্ন দেখে তার চোখ আটকে গেল। আর যে কিছুতে আছে কিছুতে নাই, আপনি জানেন না। ও আচ্ছা, আপনি পাগল হবেন। ওই তো ঠিক মার কিছুতে নাই আবার না সঙ্গে। এবার কি বলবেন এই ভূমি কর্মকর্তা? কেমনে ঢুকছে স্যার? আচ্ছা বুঝে ঢুকে ফেলছে, বুঝ আসছিল। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী এই কর্মকর্তাকেও বরখাস্তের নির্দেশ দিলেন। তাকে সাসপেন্ড করতে হবে, নাইলে জাস্টিস হবে।
ভূমি অফিসগুলোতে এভাবে পরিদর্শন করে দুর্নীতি ঠেকানো সম্ভব কিনা সে প্রশ্ন ছিল আমাদের। বলা হয় আমি যে ভূমি অফিসগুলো পরিদর্শন করি পরবর্তী যাওয়ার পরে সেখানে তাদেরকে আবার আরও বেশি হয়রানি করা হয়, সেটা আমি কিন্তু তুলে ধরেছি। তো সেই মেসেজটা আমার কাছে ক্লিয়ার, ওটা আমি কিন্তু টলারেট করব না। একেবারে তড়িৎ অ্যাকশন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত, একই সাথে বদলির আদেশ। আচ্ছা, আপনাদের মনে কি কোনো সন্দেহ তৈরি হচ্ছে এসব নির্দেশনা আদৌ বাস্তবে কার্যকর হয় কিনা? তাহলে বলে রাখি, এসব বিষয়ের দিকে কিন্তু আমরা নজর রেখেছি। গত 1 ডিসেম্বর গাছা, বাসন এবং কাশিমপুর ভূমি অফিসের 3 কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন ভূমি প্রতিমন্ত্রী। পাশাপাশি শাহবাজপুর এবং মোথাজুরি ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করার একটি চিঠির কপিও এসেছে টিম 360 ডিগ্রির হাতে। ঘটনার 15 দিন পর অর্থাৎ 15 ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনকে একটি চিঠিও দেওয়া হয়। ওই চিঠিতে নির্দেশনা অমান্য করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। 21 ডিসেম্বর 2015 টিম 360 ডিগ্রি কালিয়াকৈরের মোথাজুরি ইউনিয়ন ভূমি অফিসে ঢুকতেই পাওয়া গেল কর্মকর্তা মিজানুর রহমানকে। এটা মিজানুর রহমান। হ্যাঁ আমি রুমিও বসাকে কথা বলি। তো ইদানিং বদলি করলো কারে? বদলি আমার এই করছে, মানে কি ওই বদলি কার্যকর হয় না? বদলি কার্যকর হয়েছে কবে থেকে? আমি সিজি পাই নাই তো। তার মানে তাকে অন্যত্র বদলি করা হলেও তিনি আগের কর্মস্থলেই আছেন। শাহবাজপুর ভূমি অফিস পাওয়া গেল ভূমি অফিসের কর্মকর্তা বাবুল মিয়াকেও। দুর্নীতির অভিযোগে তাকেও বদলি করেছিলেন ভূমি প্রতিমন্ত্রী। আমি শুনছি বদলি হয়েছে, কিন্তু আমি পাই নাই ঠিক নেই। এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও সরকারি কোষাগার থেকে 1 কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় দীর্ঘদিন বরখাস্ত থাকার পর সম্প্রতি তিনি চাকরিতে ফিরে এসেছেন। মাঝখানে কিছু সমস্যা ছিল চাকরিতে, তারপর আবার এখানে পোস্টিং নতুন না, ওইভাবে দিচ্ছে আবার এখানে। প্রতিমন্ত্রী দেওয়ার নির্দেশের পরেও 2 ভূমি কর্মকর্তা কিভাবে অফিস করছেন সে বিষয়টি আমরা জানতে চাই গাজীপুর জেলা প্রশাসকের কাছে। বদলি হলে তো সে তো তার নতুন কর্মস্থলে যাওয়ার জন্য ট্রানজিট পায়, সেই অনুযায়ী হয়তো বা ট্রানজিট এরিয়া ইতিমধ্যে যোগদান করেছে আমার বিশ্বাস। জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলি আদেশের একটি অফিস আদেশ আমাদের দেয়া হলো। তাহলে কার কথা সত্য? মন্ত্রীর দপ্তর বলছে 15 ডিসেম্বর পর্যন্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি, অথচ জেলা প্রশাসন বলছে 10 ডিসেম্বরই 2 কর্মকর্তার বদলির নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে। এ এক অদ্ভুত প্রশাসনিক ধাঁধা। এ ধাঁধার উত্তর জানবো তবে একটা বিরতির পর। দায়িত্বশীলরা যদি মাঠ পর্যায়ে যান তাহলে সেখানকার দৃশ্যপট দ্রুত পরিবর্তন হয়। বলা যায় সরকারি অফিসগুলোতে এক ধরনের সেবার মানে উন্নতি হয়, কারণ তারা তাৎক্ষণিক সেখানে কিছু সিদ্ধান্ত দিয়ে আসেন, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা স্থানীয় প্রশাসনের কাজ। আর স্থানীয় প্রশাসন যদি সেটা না মেনে এড়িয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে? এই ফাঁকে আমরা রাজধানীর বাইরের কিছু ভূমি অফিসের দিকে নজর দিতে চাই। টাঙ্গাইল জেলার এই এলাকার নাম এলেঙ্গা, আর এই যুবকের নাম কামরুল হাসান নাহিদ। তার সাথে আশরাফ সরকার নামে আরেক যুবক। এই দুজনকেই মনে রাখার জন্য আপনাদের অনুরোধ করছি। ভূমি কর্মকর্তার চাহিদা মতো অর্থ না দেয়ায় নাহিদ দীর্ঘদিন ধরে নাম খারিজ করতে পারছেন না। তাদের দুজনকে নিয়ে টিম 360 ডিগ্রি এবার এলেঙ্গা পৌর ভূমি অফিসে। চশমা পরা এক ভদ্রলোককে প্রথম দেখায় মনে হলো এই ব্যক্তি বুঝি অফিসের প্রধান কর্মকর্তা। এই অফিসে সেবাগ্রহীতার সংখ্যা হাতে গোনা। একজন পঙ্গু ব্যক্তিকে ভূমি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গেল। আমাদের দেখে তিনি এগিয়ে এলেন। জানা গেল তার নাম আব্দুর রহমান। আমি একজন খুব কারবার করলাম যে আমার কাজ ভাই 4,000 ট্রেনে আমি দেখাম না, তার জন্য 6,000 ট্রেনে চলবো না। তারপরে 8,000 টাকা ধরলাম, তো মারলো পরে 5,000 টাকা আমি কমিট। আমরা পঙ্গু আব্দুর রহমানকে সাথে নিয়ে আবারও এলেঙ্গা ভূমি অফিসে যেতে চাই। আব্দুর রহমান ভূমি অফিসের এই কর্মকর্তার সামনেই টাকা নেয়ার কথা জানালেন। আমার 34,000 5,000 নিলেন না,
খাই জন্য আমি দিলাম না আপনার কাছে দলিত দিলাম না কি দাদা খাই জন্য না আমি ভাই আমার চাকরি ভাই কিন্তু ভূমি কর্মকর্তা অস্বীকার করে বসলেন এবং রিসিট বই বের করে নিজেকে সৎ প্রমাণের চেষ্টা শুরু করলেন। 7,451 টাকা এই যে 1400 দিয়ে 1422 টাকা পর্যন্ত 21 বছরে দিয়েছেন কত যদি এই টাকা দিয়েছি। এবার সামনে থাকা কয়েকজন সেবা প্রার্থী মুখ খুলতে শুরু করলেন। হরেন তো শিকার অভ্যাসে সবাই হইতেছে, আমরাও হইতেছি। এটা খারিজ করতে দিয়েছে আজকে থেকে 9 মাস আগে, সেখানে দিয়েছিলাম 3,500 টাকা, সেই আজ পর্যন্ত 9 মাস আগে দিয়েছে, আজ পর্যন্ত পাইনি। এখানে বয়স্ক আরো একজনকে পাওয়া গেল। 50,000 টাকা দিয়েছি, উনি বলছে আর 20,000 দিতে। মানে তার কাছ থেকেও এই কর্মকর্তা ঘুষ নিয়েছেন। এখন কি বলবেন এই ভূমি কর্মকর্তা? আমি টাকা নেই, আমি ওনার কাছে টাকা নেই। সেবা প্রার্থী মানুষগুলো এবার তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠল। আমি দিতে চাচ্ছিলাম। নিজেকে বাঁচাতে এই ভূমি কর্মকর্তা এনায়েত করিম এক পর্যায়ে অফিস ছেড়ে পালানোর চেষ্টা করলেন। সবশেষে নিজেকে সৎ প্রমাণের জন্য তার পকেট থেকে টাকাও বের করলেন, কিন্তু টাকার হিসেব আর মেলাতে পারলেন না। আপনার পকেটে কয় টাকা আছে সর্বমোট এখন? এই যে আমার কাছে যা আছে কত সেটা, এই টাকাটা কত? এটা হচ্ছে 1,000 টাকা। কত সেটা? কর্মকর্তার এ ধরনের ভূমিকায় সাধারণ মানুষ আবারও উত্তেজিত হয়ে ওঠে। অবস্থা বেগতিক বুঝতে পেরে অন্যের হাত দিয়ে টাকা ফেরত দেওয়ার চেষ্টাও করলেন তিনি। তবে সেবা নিতে আসা সাধারণ মানুষের দাবির মুখে শেষ পর্যন্ত ক্যামেরার সামনেই ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হলেন। দুদিন পর এলেঙ্গা ভূমি অফিসের কর্মকর্তা এনায়েত করিম নিজেকে রক্ষার জন্য টিম 360 ডিগ্রির কাছে অনুরোধ নিয়ে হাজির হলেন। সাথে সেই নাহিদ এবং আশরাফ সরকার, যাদের মনে রাখতে অনুরোধ করেছিলাম। তার মানে এই কর্মকর্তা এতই পটু যে অল্প সময়ের ব্যবধানে তাদের দুজনকেও ম্যানেজ করতে সক্ষম হয়েছেন। আশরাফ আর নাহিদ, যারা দীর্ঘদিন জমির নাম খারিজ না করতে পেরে আমাদের সহায়তা চেয়েছিলেন, যারা দিনের পর দিন ঘুরেছেন ভূমি অফিসের বারান্দায় বারান্দায়, এখন তো দেখছি তারাই অসাধু কর্মকর্তার পক্ষ নিয়েছেন। তারা কিভাবে ম্যানেজ হলেন সেটা যেমন আপনাদের কাছে স্পষ্ট, তেমনি আমাদের কাছেও। এবার আমরা আরেকটি ভূমি অফিসে যেতে চাই, তবে তার আগে আবারও ফিরতে চাই শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের কাছে। তিনি এখন কি করছেন, কোথায় আছেন? রাজধানীর মহাখালী এলাকা, ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, এর ভেতরেই পাওয়া গেল শারীরিকভাবে অক্ষম সেই আব্দুর রহমানকে। আব্দুর রহমান 10 বছর ধরে এখানে ভিক্ষে করছেন। এই ভিক্ষার টাকা জমিয়ে পৈতৃক সম্পত্তির খাজনা দিতে গিয়েছিলেন এলেঙ্গা ভূমি অফিসে। কিন্তু এলেঙ্গা পৌর ভূমি অফিসের কর্মকর্তা এনায়েত করিম শারীরিকভাবে অক্ষম এই ব্যক্তির কাছ থেকেও ঘুষ নিতে কার্পণ্য করেননি। টাকা সরে কাম করতে এটা নিয়েছিলাম, এইটাই তো না বললো যে তোমার টাকা খারিজ করতে এই টাকা লাগবে, ওই টাকা নিয়ে এরা ওই যে বললো না যে 5,000 দিতে হবে, ওই টাকায়। টাঙ্গাইলের এলেঙ্গা পৌর ভূমি অফিসে অনুসন্ধানের সময় আমাদের কাছে পাশের এলাকার আরেকটি ভূমি অফিসের দুর্নীতির খবর আসে। এটি সল্লা ভূমি অফিস। ভরদুপুরে অফিসটি প্রায় ফাঁকা, প্রধান কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ। তাহলে কি খবর ফাঁস হয়ে গেছে? আজকে নায়েব সাহেব কোথায়? আজকে না, সকালে কালিয়াতে গেছে উপজেলা ভূমি অফিসে। তার মানে এই অফিসের প্রধান কর্মকর্তা আমাদের আসার খবরে রুমে তালা দিয়ে সটকে পড়েছেন। আমরা ভূমি প্রতিমন্ত্রীর কাছে ভূমি অফিসের এসব দুর্নীতির বিষয়ে প্রশ্ন রেখেছিলাম। জনগণকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ওয়ান সাইডেড, এক হাতে তালি বাজে না। এখন
আমার কাছ থেকে, সরকারের কাছ থেকে অনেক কিছু আশা করবে, কিন্তু জনগণ এগিয়ে আসবে না। জনগণ যদি মনে করে না এটা সরকারের কাজ, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কোথায় কোথায় দুর্নীতি তারা এনকারেজ না করুক। পরিসংখ্যান বলছে দেশের আদালতগুলোতে যতগুলো মামলা হয় তার ৮০ জমি জমা সংক্রান্ত। অর্থাৎ যেখানে জমি জমা সেখানেই ঝামেলা, সেখানেই হয়রানি, সেখানেই ফাইল আটকে রাখা, সেখানেই টাকা হাতিয়ে নেবার নানান অপকৌশল। ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের এ ধরনের অপকৌশল অনেক পুরনো। তবে বলতে হচ্ছে সময় পাল্টে গেছে। মানুষ এখন আর এত বোকা নেই যে তাদের জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া সহজ হবে। তবে একই সাথে আফসোস নিয়ে এটাও বলতে হচ্ছে